আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। ফারুকুল টিভি আবার চলে আসলাম আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে। আজকের ব্লগ ভিডিওটি হচ্ছে বিরিয়ানি রেসিপি আমি নিজ হাতে তৈরি করেছি। আমার কোম্পানির যে আমার সহকর্মী, আমার সহযোদ্ধা, রেমিটেন্স যোদ্ধা ভাইয়েরা একসাথে আমরা ডিউটি করে সবাইকে নিয়ে একসঙ্গে আজকে বিরিয়ানির একটা আয়োজন করা হয়েছে। প্রত্যেকে ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর হ্যাঁ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, এতে করে পরবর্তী যখন নিত্য নতুন ভিডিও আমি আপলোড করব সবার আগে চলে যাবে আপনার কাছে। দেখুন আজকে আমি বিরিয়ানি রেসিপিটা কিভাবে তৈরি করেছি সম্পূর্ণ দেখতে থাকুন আপনারা না টেনে। আমি এখন সবগুলো দেখাচ্ছি, রেডি করে নিয়েছি বিরিয়ানিটা। দেখুন মাশাআল্লাহ, কিছুক্ষণ পরেই খাওয়া দাওয়া শুরু হয়ে যাবে। যাদের জন্য আয়োজন করা হয়েছে সবাইকে নিয়ে একসঙ্গে আমরা মিলেমিশে খাওয়া শুরু করে দেবে। এ হচ্ছে মাংস, বিরিয়ানি মাংসগুলা একসঙ্গে আমরা মিক্স করে এখন খাওয়া দাওয়া শুরু করব। এখন শুরু করছি, রেডি করা হচ্ছে এক এক করে। সবাই বিরিয়ানি খাওয়ার পরেই বোঝা যাবে টেস্ট কেমন হয়েছে। তো আসুন দেখে নেই, এখানে আমার সহযোদ্ধা, সহপাঠী, রেমিটেন্স যোদ্ধা ভাইয়েরা একসাথে বসেছে আলহামদুলিল্লাহ। এখানে আছে আমাদের হৃদয় আছেন, আমাদের রাকিব ভাই আছেন, মুফাজ্জল আছেন, আরও অন্যান্য ভাইয়েরা। দেখুন আমি এক এক করে সবাইকে দিয়ে দিচ্ছি। আজকের আয়োজনটা কিন্তু মোটামুটি একটা সুন্দর আয়োজন করা হয়েছে। ইউটিউব টিমকে আমি বলছি, আপনারা যারা পরিচালনা করেন আমার এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে সবার মাঝে পৌঁছায় দেবেন, যাতে করে সবাই যেন দেখতে পায় এবং আমার এই ভিডিওটা দেখে যেন আরও উৎসাহিত হয়। আমি যেন আরও ভিডিওর কাজ আগ্রহ আরও বেশি করতে পারি। আমি এক এক করে সবাইকে দিয়ে দিচ্ছি। আমি কিন্তু নিজ হাতে এই বিরিয়ানিটা রেসিপি তৈরি করেছি। এখানে যারা আছে তাদেরকে আমি দিয়ে দিচ্ছি। আপনারাই বলুন কেমন হয়েছে। আমি কিন্তু সুন্দরভাবে ডেকোরেট করতে পারি না এই খানাটা, যেহেতু তাড়াহুড়া করে সবাই বলতেছে একসাথে খেয়ে ফেলবে এখনই, তো আমি দিয়ে দিতেছি। দেখুন আমাদের ইয়াসিন ভাই নিচ্ছে, এখানে আছে হাসিব আছেন, মোহাজ্জল ভাই আছেন, কামরুল আছেন, রাকিব ভাই আছেন, হৃদয় আছেন, কবির ভাই আছেন, আমাদের ইসাক ভাই আছেন, আমাদের কাউসার হামিদ আছেন, আমাদের এখানে ইসাক ভাই, ইয়াসিন, সুমন ভাই। যারা এখানে উপস্থিত ছিলেন সবার জন্য দোয়া করবেন। আমরা যারা রেমিটেন্স যোদ্ধা ভাইয়েরা আছি প্রত্যেকের জন্য দোয়া করবেন আপনারা। আমরা যেন এইভাবে মিলেমিশে সবাই মাঝে মধ্যে একসঙ্গে খেতে পারি প্রবাসের মাটিতে। এভাবে একসাথে খাওয়া দাওয়া করলে মনটা একটু পাতলা হয়, ভালো লাগে। তাই মাঝে মধ্যে এইভাবে খাওয়ার আয়োজন করা হলে ভালো হতো। আমাদের বিল্ডিংয়ে যারা আছে কোম্পানির চেন এটিসি কোম্পানির রেমিটেন্স যোদ্ধা ভাইয়েরা সবাই যদি মাঝে মধ্যে এরকমভাবে আয়োজন করে সবার সাথে একসাথে আমরা খাওয়া দাওয়া করতে পারি আলহামদুলিল্লাহ অনেক ভালো হবে। এখানে কামরুল আছে, সমন্বয় আছে, হাসিব আছে, সবাই কিন্তু নিয়ে খাচ্ছে। যেহেতু এখানে আমাদের কোনো ফ্যামিলি নেই, দেওয়ার মতো কোনো লোক নেই, আমরা কিন্তু নিজ হাতে সব কিছু নিয়ে খেতে হয়। এখানে সার্জারি করার কোনো লোক নেই। এখানে হৃদয় শুধু হেল্প করতেছে, আর কবির ভাই হেল্প করতেছে, রাকিব ভাই হেল্প করতেছেন। তো আমিও নিজেও যতটুকু পারছি হেল্প করে এরা খানাটা নিজ হাতে তৈরি করে সবাইকে সুন্দরভাবে খাওয়ানোর চেষ্টা করেছি। আমরা প্রবাসী রেমিটেন্স যোদ্ধা সৌদি আরব থেকে বলছি, আমাদের জন্য প্রত্যেকে দোয়া করবেন। আমরা চেন এটিসি কোম্পানিতে চাকরি করি। আমরা মাস গেলে একটা বেতন পাই। এই বেতনের আশায় আমাদের দেশের মানুষ সবাই কিন্তু তাকিয়ে থাকে, আমরা বেতন কখন পাবো, কখন দেশের পাঠাবো, দেশের ফ্যামিলির লোকজন সবাই চলবে। তো আমরা যারা প্রবাসে আছি আমরা সবাই কিন্তু ফ্যামিলির খোঁজখবর রাখি। আমাদের বাঙালি যে
রেমিটেন্স যোদ্ধা ভাইয়েরা আছে, সবাই কিন্তু আমাদের ফ্যামিলি কীভাবে চলবে, কীভাবে চালাতে হবে, এসব বিষয় নিয়ে কিন্তু সবসময় আমরা টেনশনে থাকি। আমরা বেতন যদি পাই একটা, আমরা অনেক কিছু সমাধান করতে হয়, অনেক কিছু দেখতে হয়, অনেক আত্মীয় স্বজন ফ্যামিলির লোকজন সবাইকে দেখাশোনা করা লাগে। আমাদের জন্য প্রত্যেকে দোয়া করবেন, আমরা প্রবাসের মাটিতে যেন ভালো থেকে সুন্দরভাবে ডিউটি করতে পারি, সুন্দরভাবে আমরা কাজ করতে পারি, আমরা যেন সবসময় ভালো থাকতে পারি। এখন কিন্তু প্রায় দেওয়ার শেষ হয়ে গেছে সবাইকে, এখন খাওয়া দাওয়া শুরু করতেছে, অনেককে দিচ্ছি। তো যারা আমার এই ভিডিওটা দেখতেছেন প্রত্যেকে বেশি বেশি শেয়ার করে দিবেন, অন্য ভাইদেরকে দেখার সুযোগ করে দিবেন। আমি কিন্তু নিজ হাতে প্রায় সময় এই বিরিয়ানি করে থাকি। আমার কিন্তু অনেক অভিজ্ঞতা, আমি যখন কুয়েতে ছিলাম তখন কিন্তু অনেক আইটেমের খানা বানিয়ে খাওয়াতাম কুয়েতিদেরকে। তো সেই অভিজ্ঞতা থেকেই আমি এই আজকের এই বিরিয়ানির আয়োজন করা হয়েছে। যতটুকুই আমাদের সমর্থ হয়েছে, যতটুকুই আয়োজন করেছি, মোটামুটি আলহামদুলিল্লাহ সবাই ভালোই খেয়েছে আলহামদুলিল্লাহ। যা আমরা খাবো, যা পাবো, শুকরিয়া আদায় করবো সবসময়। মহান রাব্বুল আলামিন যেন আমাদেরকে ভালো রাখেন, সুস্থ রাখেন, যা দেন তা পেয়ে যেন আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। অনেকেই আমাকে বলেন, ভাই আপনি ভিডিও করে কি করবেন, আপনি ভিডিও ভাইরাল হয়েছে কিনা, আপনার ভিডিও এই থেকে কত টাকা আসে, এসব ধরনের প্রশ্ন আমি অহরহ শুনতে হয়। তো আমাকে আর লজ্জা দিবেন না আপনারা, আমি প্রায় সময় স্মৃতিগুলো তুলে ধরি। আমি যদি এই ভিডিওটা যদি না করতাম আপনারা কিন্তু দেখতে পারতেন না। সবাই এই ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। প্রত্যেকে ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন, সর্বোচ্চ শেয়ার করবেন, যাতে অন্য প্রবাসী ভাইয়েরা বা দেশে যারা আছে তারা যেন দেখতে পায় আমরা প্রবাসের মাটিতে কীভাবে সুন্দর একটা আয়োজন করে একসঙ্গে খাওয়া দাওয়া করতেছি, সেটা যেন সবাই দেখতে পায়। আমাদের জন্য সবাই বেশি বেশি দোয়া করবেন, আমরা যেন প্রবাসের মাটিতে ভালো থাকতে পারি। যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও লাইক দেন নাই, একটি লাইক দিয়ে কমেন্ট করুন আর বেশি বেশি শেয়ার করে দিন। আমি ফারুকুল টিভি সবসময় আপনাদের মাঝে আসি, থাকবো ইনশাল্লাহ। নিত্য নতুন ভিডিও নিয়ে আসবো। আর প্রতিদিন আমি বাংলাদেশ টাইম রাত 10টায় লাইভে আসি, আপনারা সেখানে যুক্ত হতে পারেন। সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।